হ্যালো বন্ধুরা, বিউটি স্পিকওয়ার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেইলি ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি একদম বিন্দাস আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি 16ই আগস্টের ডেইলি ব্লগ। 17ই আগস্ট আমার বাড়িতে আমার দুই মা এসেছিলো। তোমরা প্রায় প্রত্যেকে এখন জেনে গিয়েছো আমার বাড়িতে দুই মায়ের ছবি দেখে, ইভেন আমার অনুষ্ঠানে যারা আসে তারা জেনেছো। তো চলো আজকে পুজোর আগের দিনের ব্যস্ততার একটা ডেইলি ব্লগ শেয়ার করি। ঘুম থেকে উঠে পড়েছি ঝটপট, আর উঠে মা ছেলে দুজনে ঠাকুর প্রণাম সেরে বিছানা থেকে নেমেও পড়েছি। নেমে দেখলাম বাইরে যে আমাদের উপরে মায়ের জায়গায় সাজানো হবে সেই সমস্ত ফুল চলে এসেছে। আর দেরি না করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ প্রচুর কাজ রয়েছে। তো ফ্রেশ হয়ে উঠতেই দেখি সবজি আর ফল বাজার চলে এসেছে পুজোর জন্য। সবজি যেহেতু মায়ের ভোগ হবে, তারপর ফলের বাজার সব কিছু। তারপর আমি ফ্রেশ হয়ে চটপট উপরে চলে গেলাম। চলে গিয়ে উপরে ঘরটা মুছে দিলাম, কারণ উপরের ঘরে আমাদের দোতলার ঘরে সমস্ত সবজি ফল সব ঢুকবে। সব ফল সবজি সব কিছু পরিপাটি করে গুছিয়ে রেখে আমি চলে এসেছি দশকর্মা ভাণ্ডারে। ওইটুকু টাইম দেখাতে ভুল করেছি, এবার দেখানো হয়নি। কি বলবো, ব্যস্ততার জন্য বুঝতেই পারছো, একা হাতে সব কিছু সামলাতে হয়। তো আমি, আমার মা আর শাশুড়ি মা আসবেন রাত্রিবেলা, একা হাতে সব কিছু সামলাই। তাই কি করব, গরমও পড়েছে, আর কি বলবো, ঘেমে নিয়ে অবস্থা দেখো খারাপ। বাহ, আটকাচ্ছ? আটকাও দেখি কিভাবে আটকাচ্ছ। দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাহ চমৎকার। দেখেছো কাণ্ড, আমার ছেলে নাকি একা একা ফুলে ডেকোরেশন করবে। ওর তো আনন্দ আর ধরছে না। যাই হোক, ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে আমি আর ছেলে রাকেশদার টোটো করে নাচতে নাচতে যাচ্ছি বেলগুড়িয়া নন্দননগর। ভাই রে ভাই, রাস্তা যে কি খারাপ কি বলবো। যাই হোক, পৌঁছে গেছি দোকানে। কি করতে এসেছি জানো? এসেছি লাল সোয়েটের কাপড় নিতে, ব্যাগের। দাদারা বললেন এই কাপড় দিয়ে সাজালে খুব সুন্দর লাগবে, তাই চলে আসলাম কাপড় নিতে। তো আমরা প্রায় 6 মিটার মতো কাপড় নিয়েছিলাম। কাপড় নিয়ে উদ্দেশ্য হলো এবার বাড়ির দিকে যাব, দেরি হয়ে যাচ্ছে। বাড়িতে ঢুকে দেখি প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে ফুলের ডেকোরেশনের। দেখো তো কত সুন্দর লাগছে। যদিও এখনও অনেক কাজ বাকি আছে, দাদারা তাই বলছিলেন। যদিও বলতে লাগেনি, দাদারা খুব যত্ন সহকারে উপরে সমস্ত কাজ করেছে। তো খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি উপরে। স্নান করিনি, স্নান করেছি রাত্রি 8:30টার সময়। একা হাতে সব কিছু সামলাতে সামলাতে হিমশিম অবস্থা হয়ে যায়। তাও আনন্দ লাগে আমার দুই মা আসবে বলে। এই লাল যে সোয়েটার কাপড়টা দেখছো, এটাই আমি নিয়ে এসেছিলাম। যাই হোক, এবার সব কিছু কাজ টাজ করে নিচে চলে গেছি। স্নান সেরে এসে তোমাদেরকে বাইরেটুকু দেখাচ্ছি। দেখো তো কেমন লাগছে। যদিও পরবর্তীকালে পরের দিন লাইটের কিছু চেঞ্জেস আমি করেছিলাম। আর ভিতরে দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই। পুরো মা, আমার দুই মার আমার দুই রাজরাজেশ্বরী পরমাসুন্দরী মা মনসা, আমার মা কালীর ইচ্ছা অনুসারে এই সুন্দর ডেকোরেশনটা করানো হয়েছে। লাল হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো জায়গাটা। তারা তাই চেয়েছিলেন। গত বছর আমাকে চেয়ে বলে গিয়েছিলেন, এই বছর তার ব্যতিক্রম করিনি। যাই হোক, চলো এবার কুলো সাজাতে যাই। আমার শাশুড়ি মাও চলে এসেছেন। দুজন ইয়তি মানুষ মিলে বসে পড়েছে কুলো সাজাতে। কুলোতে যেমন থাকে ঘট, থাকবে দুব্বা, থাকবে আয়না, চিরুনি, সমস্ত কিছু যা যা থাকে। আর এখানে মাস্ক পরেছি বলে তো হয়তো অবাক হতে পারো, আসলে আমার মা কালীর নির্দেশ অনুযায়ী এই নিয়মটা আমাদের বরাদ্দ। মুখের থেকে কিছু নামাতে পারবো না। কাজ যখন করব তখন মুখ ঢাকা থাকবে আমাদের, যাতে কোনোভাবে থুতু না ছেটে। তো চলো এবার মাদেরকে নিয়ে আসি। এই ফাঁকা শূন্যস্থান জায়গাটা এবার পূরণ হয়ে যাবে। তো চলো আনতে যাই। চলেও এসেছি। আসার পর এখানে চলছে দুই মাকে গয়না পরানোর পর্ব। সত্যি কথা বলতে সোনার জিনিস গড়িয়ে দেওয়ার মতো এখন আমার সামর্থ্য হয়নি, কিন্তু তাতে কি, শক্ত থাকে বলো, মাদেরকে সুন্দর করে সাজাবো। তাই গিলটি করা সোনার জল করা জিনিসই মাদেরকে পরিয়েছিলাম। দুই মাকে একদম সমান সমান একই রকম জিনিস। দুই মার গয়নার কোনো ফারাক নেই আমার, যা হবে দুজনের জন্য সমান থাকে। যদিও তার কিছু কারণ রয়েছে তার জন্য, কারণ আমার দুই মাই একজন, আমার দুই মায়ের কোনো ভেদাভেদ নেই। যাই হোক, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো দুই মাকে কেমন লাগছে। এখন আমি এখানে গয়না পরানোর জন্যই আগে চলে এসেছিলাম, আর ওখানে আমার হাজবেন্ড আর আমার দুই ভাই ঢাকি কাকুকে নিয়ে হাজির হবে একটু পরেই মাকে নিয়ে যাবার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। এবার মাদেরকে নিয়ে যাওয়ার পালা। মারা এখন যাবে আমার বাড়িতে। পুরো একটা গোটা বছর অপেক্ষা করেছি আবারও মাদের আসার।
সত্যি প্রাণ ভরে আদর করতে ইচ্ছা করছিল আমার দুই মাকে। কি অপূর্ব লাগছিল তাদের দুজনকে একসাথে, কি বলবো, চোখের জল ধরে রাখা যায় না। যে কি আবেগ, কি কষ্ট, কি বলবো, যে যখন চলেছে না সেই কষ্টটা আবার অন্যরকম, জানো তো। যাই হোক, বাড়িতে চলে এসেছেন আমার দুই মা। প্রথমে আমার মা কালী প্রবেশ করেছে বাড়িতে, তারপর আমার মা মনসা এসে হাজির হয়েছে। এবার হবে বরণ করার পালা। বরণ বলতে ঘরে ঢোকাবো, যে তার আগে বরণ করতে হবে না? তা তোমরা বরণ পর্ব দেখো। আমার হয়ে গেছে বরণ করা পর্ব। এবার আমার শাশুড়ি মা বরণ করবেন। একই রকমভাবেই বরণ হয়। প্রথমে হবে মাদেরকে মানে কুলা ধরে আরতি, তারপর হবে ধান দুব্য দিয়ে আশীর্বাদ। আশীর্বাদ বলতে আমরা তার আশীর্বাদ দেওয়ার মতো ক্ষমতা নেই, আমরা তুচ্ছ মানব। মানে আমার বাড়ির দুই মেয়ে আসছে, তাকে তো সেইভাবেই স্বাগত করব। প্রদীপের শিখার তাপ দেব, ধান দুব্বা দিয়ে দেব, তারপরে জড়িয়ে ধরবো। দুই মেয়ে আসলো, আমার দুই ঘর আলো করে, আমার দুই গৃহলক্ষ্মী। এর থেকে বড় আবেগ বা অনুভূতি আর কিছু হয় না আমার কাছে। পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি হলো আমার দুই আমার বাড়িতে আসা। কি করে তোমাদেরকে বলবো যে এই আবেগটা আমি কিভাবে ধরে রাখি। এই চলে গেছে আরও একটা গোটা বছর অপেক্ষা করে থাকবো আমার দুই মায়ের। কত ভালো মন্দ, কত কিছু, কত রকমভাবে আমাকে কত পরীক্ষা নেয় আমার দুই মা। তোমার সাথে কথা বলছি আর চোখ দিয়ে জল পড়ছে যে আমার দুই মা আমার উপর কত লীলা করে। তাদের লীলা দেখার জন্য আমি ওত পেতে থাকি, প্রতি বছরের লীলা। এই বছর যা যা চেয়েছিল তার ইচ্ছে অনুযায়ী তাই করার চেষ্টা করেছি আমি। যা যেটুকু চেয়েছিল, তার শক্তি দিয়েছিল, ভরসা দিয়েছিল, বিশ্বাস জুগিয়েছিল আমি পারবো, তাই হয়তো এটুকু করতে পেরেছি। যাই হোক, এখানে আরতি পর্ব হয়ে গিয়েছে। এবার দুই মা ঘরে যাবে, আর তোমরা দেখো। আসো তোমাদেরকে দেখাই আমার দুই মায়ের অপরূপ রূপ। প্রথমে দেখাই আমার মা মনসার, আমার রাজরাজেশ্বরী মা মনসার রূপ। এত অপূর্ব রূপ আমার মায়ের, যে রূপের বর্ণনা আমি কিভাবে করব, আমি ব্যক্ত করব আমি জানি না। সত্যি কথা বলতে আমার মা মনসার কৃপার জন্যই আমার মা কালীও আমার বাড়িতে আসে। তার হাত ধরে আমার মা কালী আমার বাড়িতে এসেছে। আমার মতো একটা তুচ্ছ মানব, একটা তুচ্ছ মানুষ, যে মানবের কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, সেই মানুষকে আমার মা মনসা আদেশ দিয়েছিলেন আসবেন বলে। আর তাই আমার দুই মা একসাথে আমার বাড়িতে আসেন, আমার দুই গৃহলক্ষ্মী। কি অপূর্ব রূপ দেখেছ, যেন মনে হচ্ছে এখানে জেগে বসেই আছেন। এবার আমার মা কালীর পালা। দেখো তো দুজনকে এই বেনারসিতে কত সুন্দর লাগছে।
একজন লাল টুকটুকে বেনারসি, আরেকজন নীল টুকটুকে বেনারসি। এই যে গোটা ঢাকের সাজ দেখছো আমার দুই মায়ের, এটাও তাদের ইচ্ছেতেই ঢাকের সাজে আমি তাদেরকে সাজিয়ে বাড়িতে এনেছি। সবটাই তো দুজন, মানে এই সমস্ত কিছু সাজ সজ্জা, আলোক সজ্জা থেকে শুরু করে যাবতীয় আমার দুই মার জন্য, তাদের ইচ্ছেতেই। রাত্রি বাজে তখন 2টো। সমস্ত কাজ সেরে নিচে ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরের জামা কাপড় পাল্টে উপরে এসে আমার দুই মায়ের পাশে বাবা ঠাকুরকে বসিয়ে দিয়েছি। কালকে উঠেই বাবা ঠাকুরের আদেশ নিতে হবে পুজোর জন্য। যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করলাম ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। টাটা, বাই।